ভালো মুহূর্তগুলোর মধ্যেও যেন মনের মধ্যে একটা জায়গা ফাঁকা রয়ে গেছে, তা হলো বোন আর ভাগ্নির জন্য। আসলে যখনই আসি ওরা তো থাকে, এবারটাই নেই, তাই বিভিন্ন রকম কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা হচ্ছে। যখনই একা থাকি ঠিক ওদের কথা মনে পড়ে যায়। আর মামিরাও তো ভীষণ ব্যস্ত এই সময়টায়, কেউ আর ঠিক সেভাবে সময় দিতে পারে না। তবুও রয়েছি, তার কারণ হাতের সঙ্গে একটু করে দেবার জন্য মামিদের। একা একা করছে তো সমস্ত কাজগুলো, আর এই সময়টায় বছরের সব থেকে বেশি কাজ মামা বাড়িতে। সারাটা দিন বসে থাকি বাড়িতে, তার চেয়ে ভাবলাম যাক হাতের সঙ্গে একটু কাজ করা যাক। ওই যে বলে না যেমন খুশি সাজো প্রতিযোগিতা, এখানে কিন্তু চলছে যেমন খুশি কাটো প্রতিযোগিতা। সেই জমিতে আলু লাগানো হবে, সেইগুলিকেই কাটা চলছে। এর তো আর কোনো আকার নেই, সে যেমন খুশি হোক, শুধুমাত্র গাজা থাকলেই হলো, তাহলেই গাছটা সুন্দরভাবে হয়ে যাবে। সে ট্যারা হোক, বাঁকা হোক, ত্রিকোণ হোক, চতুর্কোণ হোক, যাই হোক না কেন। ওই জন্যই বললাম যেমন খুশি কাটো। মামিও কাটছে, আর মামির সঙ্গে আমিও একটু আধটু আলু কাটছি। দিদাও বেশ ভালো কিন্তু আলু কাটতে পারে, তবে এবছর একটু কষ্ট হচ্ছে। চোখের পাওয়ারটা অনেকটা কমে গেছে গত বছরের তুলনায়, তাই খুব একটা দেখতে পায় না। ওই হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকটা সময় নিয়ে তারপরেই কিন্তু কাটছে। দুপুরবেলা রান্না হবে, ওই জন্যই সবজি কাটছি। আর আজকে রান্না হবে কলার থোড় দিয়ে নিরামিষ তরকারি। আমি বলেছি মামিকে কলার থোড় রয়েছে, এ দিয়ে নিরামিষ তরকারি খাবো। আসলে কাল ওই মামাদের বাড়ি কীর্তন হয়েছিল, ওর জন্য একটা পুরো গাছের থোড় কাটা হয়েছিল। পুরোটা তো লাগেনি, কিছুটা বেঁচে গেছে, সেখান থেকে কিছুটা আনা হয়েছিল। তবে ভেবেছিলাম মামির হাতে রান্না খাবো। এই নিরামিষ তরকারি মামিরা বেশ ভালো করে রান্না করে, খেতেও বেশ সুন্দর লাগে। তবে মামি চলে গেছে বাদে, ওই জন্য আমি রান্নাটা বসিয়ে দিলাম, কারণ সকলেই রয়েছে আবার কাজে, তারাও আবার টাইম হলে খেতে চলে আসবে। ওই জলের ওপর চেরা কাঁচা লঙ্কা, ধুয়ে রাখা সবজি, নুন দিয়ে ঢেকে দিলাম। হাফ সেদ্ধ হয়ে গেলে এটাকে তুলে ধুয়ে রাখা লাউ পাতা দিয়ে দিতে হবে। এইরকম পাতা দিলে খেতে কিন্তু আরোই ভালো হয় তরকারিটা, আর দেখতেও বেশ সুন্দর হয়। এই লাউ পাতাগুলো দিয়ে আর কিছুক্ষণ ঢেকে রাখবো। সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে শুধুমাত্র ফোড়ন দিতে হবে। রসুন ফোড়ন দিলেও বেশ ভালো লাগে, তবে আজকে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে করা হবে। এই 5 ফোড়ন দিলেও কিন্তু নিরামিষ তরকারি খেতে অন্যরকম একটা গন্ধ ভালো লাগে। এই তরকারিটাতে কোনো রকম হলুদ পড়ে না, ওই জন্যই আমাদের বাড়িতে খুব একটা খাওয়া হয় না। বাবা পছন্দ করে না সেই হলুদ ছাড়া তরকারি, তবে মাঝে মধ্যে রান্না করা হয়। ওই মা, আমি, দাদা অল্প একটু আধটু খায়। ব্যাস, রান্নাটা শেষ। কিন্তু তেমন কোনো মশলা এতে নেই, আর রান্নাটা খুব হেলদি। এরকমভাবে খেলে খেতেও বেশ ভালো লাগে, আর স্বাস্থ্যকরও খাবারটা। সামান্য তেল, কোনো রকম মশলা ছাড়া দারুণ একটা তরকারি। দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে, লাউ পাতাটার দেওয়াতে আরও ভালো লাগছে। আর মামা বাড়িতে মামিদের যুদ্ধ করতে হয় এদের সাথে সকাল বিকাল দুবেলা। বেশ কয়েকটা ছাগলে একসঙ্গে বাচ্চা দিয়েছে, আর এদেরকে নিয়ে মামির সময় যে কি করে কেটে যায় তা মামি বুঝতেও পারে না। ওই যে দেখো একজনকে খাওয়াচ্ছে, আর নিচে সবাই তাকিয়ে আছে যে কাকে কখন খাওয়াবে। একসঙ্গে 9টা ছাগলের বাচ্চা, এদেরকে পালা কি যেমন তেমন কথা? একটা দুটো হলেই আমরা ঘাবড়ে যাই, আর মামিরা একসঙ্গে 9টাকে মানুষ করছে। আজকে সন্ধেবেলার প্ল্যান রয়েছে মিষ্টি বানাবো, তবে সুজির মিষ্টি। এর আগে কখনো সুজির মিষ্টি বানাইনি, বাড়িতে থাকতে ভেবেছিলাম বানাবো, কিন্তু তা আর হয়নি। তাই মামা বাড়িতে এসেই আজ শুরু হয়ে গেছে সুজির মিষ্টি বানানোর তোড়জোড়। তবে খেতে কেমন হবে তা বলতে পারছি না, এর আগে এখনো বানাইনি। আর এখানে আসার পরে ভাই আমাকে বলবে দি আজকে এটা বানা, আর সঙ্গে আমি সাথ দেবো। আমার সঙ্গে মামিরাও কখনো না করে না, তারাও কিন্তু হাতের সঙ্গে সমস্তটাই করে দেয়। তো সেরকমভাবেই এখন চলছে সুজির মিষ্টি বানানির সমস্ত কিছু জোগাড়। সুজিটা আমি দুধ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এরপরে মিষ্টিগুলো করে নিচ্ছি। তেলে ভেজে রসে ভিজিয়ে দেবো, দেখা যাক খেতে কেমন হয়। আর মামি ওইদিকে রাতে হবে রুটি, ওই জন্যই রুটির আটাটা মাখতে গেছে। ওটাকে মেখে মামিও কিন্তু আমার সঙ্গে সমস্তটাই করে দিচ্ছিল। ব্যাস, সমস্ত মিষ্টি বানানো হয়ে গেছে, এবার এইগুলিকে তেলে ভাজতে হবে।
তবে ভাজতে গিয়ে দেখছি হাতের সামনে সাদা তেল নেই, ফুরিয়ে গেছিল, আগে খেয়াল করা হয়নি। যাকে সর্ষের তেল রয়েছে, সর্ষের তেলে আজকে মিষ্টি বানাবো। কাঁচা মিষ্টিগুলো দেখতে বেশ ভালোই হয়েছে, তবে ভাজার পরে কেমন যে হবে তা ঠিক বুঝতে পারছি না। মিনিট 5 ভাজার পরে মিষ্টির রঙগুলো কিন্তু বদলে যেতে শুরু করছে, বাদামি থেকে কালচে হতে শুরু করছে। তবে একদম কালচে করব না, এই বাদামি রঙের মিষ্টিগুলোকেই তুলে রসের মধ্যে দিয়ে দেব। আরও বেশ কিছু মিষ্টি কিন্তু ভাজার বাকি রয়েছে, আগেও বেশ কিছু ভেজে নিয়েছি, আর তেল থেকে তুলে সরাসরি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম থাকলে রসটা বেশ ভালো নিতে পারবে। মিষ্টি বানানোর পর্ব চুকিয়ে চলে এসেছি রান্নাঘরে। ঘরে একা বসে বসে আর কি করব, মামি এখন রান্নাঘরে রুটি বানাবে, ওই জন্যই বললাম চলো তোমার সাথে আমি বসে থাকি। তবে বসে থাকার চেয়ে বললাম আমি রুটিগুলো ভেজে দিচ্ছি, তুমি বেলে দাও, তাহলে কিন্তু ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে বানানো হচ্ছে সাদা আটার রুটি, আর সঙ্গে আলুর তরকারি। বেশ ঝাল ঝাল করে করা হয়েছে আলুর তরকারিটা। এটা কিন্তু দেখে মনে হচ্ছে ময়দার রুটি, তবে না, ময়দার নয়, সাদা আটার। এই আটাটা গরম জলে গুলে রুটি করলে বেশ নরম হয় খেতে, আর দেখতেও কিন্তু একদম সাদা ধবধবে। কেউ মনে করবে হয়তো ময়দার বা চালের রুটিও হতে পারে। আমি কিন্তু মামিদের সাথেও সময় কাটাতে বেশ ভালোবাসি, আর মামিরাও আমার সাথে সময় কাটাতে পছন্দই করে, কারণ আমাদেরকে দেখলে কেউ মনে করবে না যে আমাদের মামি ভাগ্নি সম্পর্ক, দেখে মনে হবে হয়তো বন্ধু। কিন্তু সব কিছুর মাঝেও বোনের জায়গাটা বোনেরই থাকে, তাই না বলো? রুটিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে উঠছে, লোহার তাওয়া তো, জালটা একটু ধীরে ধীরে দিতে হচ্ছে, নইলে একটু কালো হয়ে যেতে সময় লাগছে না। আমাদের বাড়িতে তো মাটির তাওয়া, ওটাতে জালটা একটু বেশিই দিতে হয়। তবে এতে রুটিগুলো বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। রুটিগুলো ভাজা হয়ে গেলে সকলে একসঙ্গে বসে আজকে খাওয়া দাওয়া হবে। ওইদিকে মিষ্টিগুলোর কি হাল হয়েছে তাও তো দেখতে হবে। আর এই যে দেখো, আলুর তরকারিটা দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছে, খেতেও আশা করা যায় ভালোই হবে। রুটি ভাজাও হয়ে গেছে, এবারে সকলের খাবারটা রেডি করে নিয়ে সকলে একসঙ্গে বসে খাবো আজকে। মিষ্টিগুলোও কিন্তু বেশ রসালো হয়েছে। যাকগে চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।